হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামের বাংলা সাজেশনে চলে এলাম। তোমাদেরকে প্রত্যেকটা কবিতা, গল্প অর্থাৎ গদ্য পদ্য সমস্ত কিছু থেকেই কোন কোন প্রশ্নগুলো, লাইনগুলো তোমরা প্রিপারেশন নেবে, যেগুলো প্রিপারেশন নিলে অবশ্যই দেখবে পরীক্ষায় কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। সেই প্রশ্নগুলো ডালি নিয়ে চলে এলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ব্যাচ এসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো শুরু করছি। তোমরা নব সৃষ্টি থেকে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, সংস্কৃতিকে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা হয় কেন? আধুনিক বাংলা ও ইংরেজি ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? দ্বিতীয় প্রশ্ন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, কোন কোন ধর্মকে বলা হয়েছে? এরূপ বলার তাৎপর্য কী? তৃতীয় প্রশ্ন, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, তাৎপর্য লেখো। চতুর্থ প্রশ্ন, বাঙালির ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, লেখক কেন এমন বলেছেন? নেক্সট, আকাশে সাতটি তারা, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যার যে চিত্র এঁকেছেন তা উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ স্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন? তৃতীয় প্রশ্ন, আকাশে সাতটি তারা যখন ফুটেছে আমি টের পাই, আমি কে? তিনি কি টের পান? চতুর্থ প্রশ্ন, কামরাঙা লাল মেঘ এখন মৃত সোনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো। নেক্সট, আবহমান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা, একগুয়েকে তার কোন পিপাসাকে দুরন্ত বলা হয়েছে? নেক্সট, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, তাৎপর্য ব্যাখ্যা, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, কবিতার নামকরণের সার্থকতা উল্লেখ করো। চিঠি থেকে করবে কিন্তু বিঘ্নও বহু আছে, বিষয়গুলি লেখো। বিঘ্ন থাকা সত্ত্বেও মিস নোবেল স্বামীজির সাহায্য কীভাবে পাবেন? নেক্সট, তোমাকে একটু সাবধান করা দরকার, কে কাকে কিভাবে সাবধান করেছেন? তারপর কিছু লাইন বলছি, লাইনগুলো তোমরা প্রশ্নগুলো দেখবে। তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। পরের উদ্ধৃতাংশ হচ্ছে, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। পঞ্চম লাইন, মর্দ কি বাত হাতি কি দাঁত, ব্যাখ্যা করো। এই লাইনগুলো দেখবে, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন অবশ্যই পেয়ে যেতে পারো। নেক্সট, রাধারানী থেকে করবে, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, তাহারা কারা? তারা লোভী নয় কেন? নেক্সট প্রশ্ন, রাধারানীর চরিত্র আলোচনা করে, খুব ইম্পর্ট্যান্ট। তৃতীয় প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, এই লাইনটার প্রশ্নগুলো দেখবে। চতুর্থ প্রশ্ন, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি, এই লাইনটির প্রশ্নগুলো দেখবে। নেক্সট, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল, এই লাইনটার তাৎপর্য দেখবে। নেক্সট, করভাস থেকে যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে, করভাসের মানব সুলভ বুদ্ধির পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, জাদুঘর আরগাস চরিত্রের বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, এই লাইনটা থেকে প্রশ্নগুলো দেখবে। নেক্সট, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, এই লাইনটির প্রশ্নগুলো দেখবে। নেক্সট, করভাস উদ্ধারের কাহিনীটি বর্ণনা করো। এই প্রশ্নগুলো করলে আশা রাখছি এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাদের যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, এবং ভালো লাগলে এবং তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না। যারা নিউ ব্যাচ এসো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।